সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশুকে আমাদের নিজেদের জীবন সমর্পণ করি এবং তার কাছে আজকের এই দিন তার হস্তে রাখি, যেন সারাটা দিন আমরা সুন্দরভাবে সুস্থভাবে চলতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা যাওয়ার আগে ঈশ্বরের বাক্য থেকে আমি আজকে যেটা আলোচনা করব তা হচ্ছে যিশু একজন রাজপুরুষ অর্থাৎ রাজকর্মচারী, তার পুত্রকে তিনি সুস্থ করলেন। আমরা এটি পাবো যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 46 থেকে 54 পদ পর্যন্ত। আমি পাঠ করি আপনাদের সবার জন্য। পরে তিনি আবার গালিলের সেই কান্না নগরে গেলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। আর একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহুমে পীড়িত ছিল। যিশু জিহুদিয়া হইতে গালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃতপ্রায় ছিল। তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো, তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। সেই রাজপুরুষ তাহাকে কহিলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে আইসুন। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন, তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। তিনি যাইতেছেন এমন সময়ে তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল? তাহারা তাহাকে বলিল, কল্য 7ম ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। তাহাতে পিতা বুঝিলেন যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল। আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিয়া জিহুদিয়া হইতে গালিলে আসিবার পর যিশু আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন। অর্থাৎ আমরা এখানে দেখি যিশু প্রথম যখন আশ্চর্য কাজ করেছিলেন সেই গালিলের কান্না নগরে বিবাহ বাড়িতে, আমরা সবাই জানি যে সেখানে তিনি জলকে দ্রাক্ষারসে তিনি পরিবর্তন করেছিলেন এবং সেটি ছিল যিশুর প্রথম আশ্চর্য কাজ, প্রথম মিরাকেল এটা ছিল। তাই আমরা দেখি এই কাজটি, অর্থাৎ এখানে আমরা এটা হচ্ছে একটা গল্প, যেটা ঘটনাটা এটা হচ্ছে যে একজন রাজকর্মচারী অর্থাৎ রাজার একজন বিশ্বস্ত কর্মচারী, তিনি কফরনাহুমে ছিলেন এবং যিশু যখন গালিলে এসেছেন সেটা জানতে পেরে তিনি তার কাছে ছুটে এসেছেন, কারণ তার পুত্র খুব অসুস্থ এবং প্রায় মৃত। তাই তিনি যিশুকে নিয়ে যাবেন তার পুত্রকে সুস্থ করার জন্য। তার কারণ তিনি জানতেন যে একমাত্র যিশুই পারেন তার পুত্রকে সুস্থতা দিতে। তিনি যেহেতু রাজকর্মচারী ছিলেন, তার অনেক ক্ষমতাও ছিল, অনেক টাকা পয়সাও ছিল। হয়তো তিনি অনেক ডাক্তার, অনেক বৈদ্য, অনেক কবিরাজ, অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু তার পুত্র সুস্থতা পায়নি। তারপরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে যিশুর কাছে পৌঁছতে হবে এবং তার পুত্রকে সেখান থেকে সুস্থ করে নিয়ে আসতে হবে, অর্থাৎ যিশুকে তার কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তিনি যখন যিশুকে বললেন যে আপনি চলুন, আমার পুত্র অসুস্থ রয়েছে, আপনি চলুন, আপনি গেলে আমার পুত্র সুস্থ হয়ে যাবে, যখন বললেন, তখন আমরা দেখি যিশু তাহাকে বললেন যে তোমরাই শুধু চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ দেখে ছুটে বেড়াও, কিন্তু কোনো মতে বিশ্বাস করো না। সেই রাজপুরুষ যিনি এসেছিলেন যিশুর কাছে, তিনি কিন্তু যিশুর এই কথাতে কোনো রাগ করলেন না, অথচ তিনি কি করলেন যে তাকে আবারও বললেন যে হে প্রভু, আমার ছেলেটি না মরিতে আইসুন। অর্থাৎ তিনি আবারও তার কাছে বিনতি করলেন যে আপনি একবার আসুন, একবার আমার ছেলেটিকে দেখুন। কিন্তু যিশু তাকে বললেন, চলিয়া যাও, তোমার পুত্র বাঁচিল। যখন যিশু তাকে বললেন যে চলে যাও, তোমার পুত্র বাঁচল,
তখন তিনি কিন্তু যিশুর কথা মতো চলে গেলেন এবং চলে যেতে যেতে রাস্তায় দেখলেন তার কর্মচারীরা, মানে তার দাসেরা, তারা রাস্তায় তার অপেক্ষায় বা তাকে দেখা করার জন্য হয়তো ছুটে আসছিল, যে তার পুত্র বাঁচছে বা তার পুত্র সুস্থতা লাভ করেছে সেই কথা বলার জন্য হয়তো আসছিল। রাস্তায় যখন দেখা হলো, তিনি তার দাসেরা তাকে বললেন যে আপনার পুত্রটি বাঁচিল। তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে কখন সেই উপশম কার্য শুরু হয়েছিল। তাহারা বললেন কল্য, মানে গতকাল সপ্তম ঘটিকার সময়। অর্থাৎ আমরা দেখি যে জিহুদিয়া থেকে গালিল অনেক পথটা হচ্ছে অনেক লম্বার পথ, অনেক পথ হয়তো মানে গতকাল সন্ধ্যাবেলা থেকে আজকের দিন অর্থাৎ একটা রাত্রি চলে গেছে, অতটা দূর সেই রাজকর্মচারী এতটা দূর তিনি কিন্তু এসেছিলেন তার একমাত্র পুত্রর মানে জীবন লাভের জন্য, জীবন ফিরে পাওয়ার জন্য তিনি কিন্তু যিশুর কাছে এসেছিলেন এবং তার বিশ্বাস ছিল যে যিশুই তার একমাত্র পুত্রকে বাঁচাতে পারেন। তাই তখন তিনি বললেন এখানে, তাতে পিতা বুঝিলেন সেই যিশু যেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন তোমার পুত্র বাঁচিল, আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন। অর্থাৎ এই ঘটনার পরে আমরা দেখি তার মানে সেই রাজকর্মচারীর সমস্ত পরিবার যিশুকে বিশ্বাস করলো এবং তারা যিশুকে গুরু হিসেবে গ্রহণ করলো। জিহুদিয়া হইতে গালিলে আসবার পরে এটা ছিল যিশুর দ্বিতীয় আশ্চর্য কাজ। অর্থাৎ আমরা এখানে যে শিক্ষা পাই যে যিশুর কাছে আসার আগে আমাদের কি থাকা জরুরি, মানে আমরা কোনো বিষয়ে আমরা প্রার্থনা করব বা কোনো বিষয়ে আমাদের যিশুর কাছে যাচনা করার রয়েছে, কিন্তু সেটা আমাদের কিভাবে করা উচিত, যে অর্থাৎ আমার মনে যদি বিশ্বাস না থাকে কিন্তু অথচ আমি যিশুর কাছে প্রার্থনা করছি, এখানে কিন্তু আমরা পাবো না। আমাদের এক নম্বর হচ্ছে আমাদের বিশ্বাস থাকা জরুরি, বিশ্বাস আমাদের খুব প্রয়োজন। কারণ বিশ্বাস যদি না থাকে আমি যত কান্নাকাটি করি, যত প্রার্থনা করি, আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু ফল হবে না। দ্বিতীয়ত দেখি যে অহংকার বা গর্ব। এখানে আমরা দেখি যে রাজকর্মচারী, যিশু তো একজন সাধারণ না, তিনি রাস্তায় রাস্তায় পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে যেখানে খুশি তিনি ঘুরে বেড়াতেন এবং তার পিছনে পিছনে কিছু সাধারণ লোক ঘুরে বেড়াতো, সেই হচ্ছেন যিশু। কিন্তু সে রাজকর্মচারী যে রাজার বাড়িতে যে অনেক মহা আনন্দে মানে বহাল তবিরতে থাকতেন, সেই কিন্তু তার কাছে এসেছেন। অর্থাৎ তার মধ্যে যে অহংকার, সে রাজকর্মচারী বলে যে একটা অহংকার বা গর্ব, সেটা কিন্তু তিনি ত্যাগ করেছিলেন এবং তিনি বিনতি সহকারে যিশুকে কিন্তু বলেছিলেন। অর্থাৎ আমাদেরও যখন যিশুর কাছে আসব, যখন আমরা প্রার্থনায় আসব, তখন কিন্তু আমাদের মধ্যে অহংকার বা গর্ব এটাকে সরাতে হবে, আমাদেরকে দীন হতে হবে, নম্র হতে হবে এবং বিনয়ী হতে হবে, তাহলে আমাদের প্রার্থনা ঈশ্বর শ্রবণ করবেন। আমরা তৃতীয়ত দেখি প্রার্থনা, আমরা অনেক সময় প্রার্থনা করি কিন্তু আমরা এখানে উত্তর পাই না অনেক সময়। কিন্তু এখানে দেখুন যিশু সেই রাজকর্মচারীকে আমরা 48 পদে দেখি যে তিনি তাকে মানে খারাপভাবে বললেন যে তোমরা শুধু অদ্ভুত লক্ষণ আর চিহ্ন কার্য দেখে ঘুরে বেড়াও, তোমাদের তো আর কোনো কিছু বিশ্বাস করার মতো কোনো কিছু নেই, এইগুলি করো। মানে যিশু তাকে যথারীতি খারাপভাবেই কথাটা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও সে কিন্তু তার প্রার্থনা বন্ধ করেনি। অর্থাৎ সে তারপরেও বলেছে যে আপনি সময় থাকতে আসুন, আমার পুত্রটি মরার আগে আপনি আসুন। অর্থাৎ সে তার প্রার্থনা চালিয়ে গেছে। আমরা অনেক সময় প্রার্থনা করতে করতে মনে করি যে দূর হচ্ছে না, কতদিন ধরে প্রার্থনা করছি, কোনো উত্তর পাচ্ছি না, আমার মনে হয় এটা ঈশ্বর শুনছে না। মানে এই যে আমাদের একটা অবিশ্বাস মনোভাব বা এই যে একটা মানে ভাঙা ভাঙা ব্যাপারটা না, আমরা করছি আবার ভাবছি যে হবে কি না, আমাদের প্রার্থনা উত্তর আসবে কি না, মানে এই যে ধরনের ব্যাপারটা, এটা কিন্তু মানে বাঞ্ছনীয় নয়। কারণ আমরা যখন প্রার্থনা করি আমাদের উত্তর কিন্তু ঈশ্বর হইতে আসে এবং ঈশ্বর তার সময় মতো আমাদের প্রার্থনার উত্তর দেন। সেই জন্য সে রাজকর্মচারী তিনি কিন্তু হাল ছাড়েননি, তিনি কিন্তু আবারও বললেন যে আমার ছেলেটি না মরিতে মরিতে আপনি আইসুন, মানে আবারও বললেন।
তারপরে আমরা দেখি যে পরে এটা 4 নম্বর, যে আমাদের কন্টিনিউ, আমাদের প্রতিনিয়ত আমাদের প্রার্থনা চালিয়ে আমরা যদি কোনো বিষয়ের উপরে ঈশ্বরের কাছে আমরা যাচনা করি, কোনো বিষয় সম্বন্ধে আমাদের যদি ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে, তাহলে আমাদের কি সেই বিষয়ের উপরে আমাদের প্রতিনিয়ত প্রার্থনা করতে হবে, এবং সেটা কি বিশ্বাস সহকারে, দীনতা সহকারে এবং কন্টিনিউ প্রার্থনা আমাদের করতে হবে। তারপরে 5 নম্বর পয়েন্টে আমরা যেটি দেখি সেটা হচ্ছে আজ্ঞাকারী হওয়া। এখানে আমরা আজ্ঞাকারী, অর্থাৎ যিশু যখন বললেন তুমি চলে যাও, তোমার পুত্র বাঁচলো, তখন কিন্তু সে যিশুর কথা মতো বিশ্বাস করে সে কিন্তু চলে গেল। এখানে দেখুন, এই রকম একটা সংকটের সময়, এরকম একটা বিপদের সময়, মুমূর্ষুর সময় না, তার পুত্র সেখানে মৃতপ্রায়, এবং এখানে যিশু বলছেন যাও, তোমার পুত্র বাঁচলো, তুমি চলে যাও। মানে এই যে তার কত বড় একটা বিশ্বাস ছিল মানে সেই রাজকর্মচারীর মধ্যে, তা আমরা তার চলে যাওয়া দেখে আমরা বুঝতে পারি। কারণ তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন, তিনি যিশুকে বিশ্বাস করতেন, তার কার্য সকল তিনি জানতেন, যে ইনি যখন মুখে বলে দিয়েছেন আমার পুত্র ঠিক বাঁচবে, সেই বিশ্বাস করে তিনি কিন্তু চলে যাচ্ছে। তিনি কোনো পেছনে ফিরেননি বা কোনো রকম সন্দেহ করেননি বাঁচবে তো, তিনি তো গেলেন না, কি হবে জানি না, মানে কোনো কিন্তু তার মধ্যে ছিল না, কিন্তু তিনি সোজা চলে গেলেন। মানে এই যে আজ্ঞাকারী হওয়া আমাদের কিন্তু খুব প্রয়োজন। আমরা সবসময় বলি না আমরা আজ্ঞাকারী, আমরা কি আজ্ঞা মানি? আমরা কি মানি যে আমাদের ঈশ্বর বলেছেন যে প্রতিদিন আমাদেরকে প্রার্থনা করতে হবে, বাইবেল পাঠ করতে হবে, প্রতিনিয়ত আমাদের ঈশ্বরের সাথে থাকা, বা আমাদের আয়ের যে আমরা দশমাংশ দিই না, সেই দশমাংশ কি আমরা প্রতিনিয়ত দিচ্ছি? এই সমস্ত বিষয়, মানে অনেক কিছু বিষয় রয়েছে যে সমস্ত বিষয় আমরা নজরআন্দাজ করে যাই, মানে আমরা ওভারলুক করি, কিন্তু সেই সমস্ত বিষয় কিন্তু ঈশ্বর দেখেন। ছোট ছোট বিষয়গুলি কিন্তু ঈশ্বর দেখেন, এবং তিনি সেইভাবে আমাদের প্রার্থনার উত্তর দেন। সেই জন্য আজ্ঞাকারী হওয়া খুবই প্রয়োজন। আমরা তারপরে দেখি যে 6 নম্বরে আমরা দেখি কি যে ফিরে আসা না, আমরা শুধু ঈশ্বরের গৌরব পেয়ে গেলাম, ঈশ্বরের মিরাকেল কার্য সকল, আশ্চর্য কার্য সকল দেখলাম বা আমাদের জীবনে হয়ে গেল, তারপরে কিন্তু আমরা কি করি, আমরা চলে যাই, আমরা ভুলে যাই। কিন্তু এখানে সে রাজকর্মচারী যে রাজপুরুষ ছিলেন, তিনি কিন্তু ফিরে এসেছেন। এখানে আমরা যখন 53 পদ পাঠ করি, তখন যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন তোমার পুত্র বাঁচা, আর আপনি ও তার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন। অর্থাৎ এই ঘটনার পরে তার সমস্ত পরিবার যিশুতে বিশ্বাস করলেন এবং তাকে গুরু হিসেবে মানলেন, আমরা দেখি। কিন্তু আমরা অনেক সময় দেখি, আমরা মণ্ডলীতে আসি, আমরা কি করি, আমাদের প্রার্থনা কোনো বিষয় থাকে, আমরা পাস্টারকে দিয়ে প্রার্থনা করাই, আমরা একে দিয়ে প্রার্থনা করাই, যখন আমরা সেই প্রার্থনার উত্তর পেয়ে যাই, তখন কিন্তু আমরা সেই ফলটা নিয়ে আমরা খুব আনন্দ করি, এইটাই যে প্রার্থনার দ্বারা আমার সন্তান হয়েছে, এই সন্তান আমি প্রার্থনা, কিন্তু পরে আমরা ঈশ্বরকে ধন্যবাদও দিতে ভুলে যাই, আর ঈশ্বরের কাছে ফিরে আসতেও ভুলে যাই। তার কারণ আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। আমাদের কৃতজ্ঞতা শুধু এইটুকু, যতক্ষণ আমরা পাবো, কিন্তু তারপরে যে আমাদেরকে কিছু দিতে হবে সেটা কিন্তু আমরা করি না। তাই আমাদের প্রার্থনার উত্তর আমরা সবসময় পাই না। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা আজকে প্রার্থনা করি এবং আমাদের ঈশ্বরের কাছে এই সুন্দর বাক্যের জন্য আমরা যেন এই সমস্ত আদেশগুলো যে সিস্টেম অনুযায়ী আমাদের জীবনযাপন আমরা যেন করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু। আজকের এই সকালে প্রভু তুমি আমাদেরকে সময় দিয়েছো, তুমি অনুগ্রহ করেছো, তুমি দয়া করেছো প্রভু, তাই তোমার সম্মুখে আমরা উপস্থিত হতে পেরেছি প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু, যে রাত্রিতে তুমি সুন্দরভাবে সুরক্ষা করেছিলে, আশীর্বাদ করেছিলে প্রভু, তাই আজকের দিন আমরা দেখতে পেলাম প্রভু। তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর বাক্যের জন্য প্রভু। আমরা সেই রাজকর্মচারীর জীবন থেকে, রাজকর্মচারীর বিশ্বাস থেকে আমরা যে শিক্ষা আজকে অর্জন করলাম প্রভু, সেই শিক্ষা যেন আমরাও মেনে নিয়ে চলতে পারি প্রভু। কারণ আমরা প্রত্যেকে নিজেদেরকে বিশ্বাসী হিসেবে, আমরা খ্রিস্টান হিসেবে প্রভু আমরা বড়াই করি, আমরা
বলতে থাকি, কিন্তু প্রভু আমরা এইভাবে আমাদের জীবনে বিশ্বাস রয়েছে কিনা তা আমরা যাচাই করি না। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার এই সুন্দর শিক্ষার মধ্য দিয়ে আজকের দিন তুমি আমাদিগকে দেখতে দিলে। তাই ধন্যবাদ করি, সারাটা দিনের ভার তুমি নাও প্রভু, আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আশীর্বাদ করো প্রভু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা প্রভু তোমাকে দিয়ে। আমাদের ভুল ত্রুটি অপরাধ সকল তুমি ক্ষমা করো। আজকের দিন আরেকটিবার আমি তোমার চরণে সমর্পিত হই প্রভু। তুমি আমার জীবনে তোমার ইচ্ছা অনুযায়ী কাজ করো প্রভু, তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাকে পরিচালনা করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি সবার শুভ হোক। জয় যীশু।